এখন এই বাংলাদেশে এসে পর্যন্ত কত আলেমকে নির্মমভাবে শহীদ করা হলো। এমনকি কোরআনের পাখি মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকলে আজকে হয়তো এই মাহফিলেও তিনি হাজির থাকতেন। আল্লাহর বান্দাকেও নির্মমভাবে শহীদ করা হলো। ইসলাম থামে নাই। ওরা ভেবেছে কাউকে মেরে ফেললে, কাউকে হত্যা করে ফেললেই ইসলাম থেমে যায়। কিন্তু শুনে রাখো জালেমরা, শুনে রাখো আল্লাহ দুশমনরা, শুনে রাখো তাগুতরা, তোমরা একজনকে মারবা 10 জন তৈরি হবে, 10 জনকে মারবা 100 তৈরি হবে, 100 মারবা 1000 তৈরি হবে। মনে রেখো যে দিন বিজয়ের দায়িত্ব নিয়েছে আল্লাহ, এই দিনকে থামাতে পারবা না। এমনকি ইসলামের বৈশিষ্ট্যই হলো এটা, যদি না থামানোর চেষ্টা করো হালকা গতিতে আগাবে, আর যদি থামানোর চেষ্টা করো গতি 1000 গুণ বেড়ে যাবে। আমার নবীর দাওয়াত মক্কায় সবচাইতে বেশি বেড়েছিল কখন জানেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কয়জনের কাছে গিয়ে দাওয়াত দিবেন, কয়জনের কর্ণকুহরে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছাবেন। এমনকি হজের সময় তখনও সারা দুনিয়া থেকে মানুষ যেত। আল্লাহ রাসূল টার্গেট করতেন সবাইরই দাওয়াত দিব, কিন্তু একা কয়জনের কাছেই যাবেন। কিন্তু যখন ওরা বাধা দিতে চাইল, আমার আল্লাহ হিতে বিপরীত করে দিলেন। কিভাবে? মক্কার অলিতে গলিতে হাটে ঘাটে মাঠে লোক ভাড়া করে দাঁড় করিয়ে দিল। শোন, যেই আসবে মক্কায়, নতুন মানুষ বাহির থেকে আসবে, চিনবে না বুঝবে না, তার কানে একটা আওয়াজ দিয়ে দিবে। কি আওয়াজ? এই মক্কায় একটা পাগল আছে, একটা জাদুঘর আছে, সুতরাং সাবধান, তার পাল্লায় পড়ো না, না হলে সর্বনাশ হয়ে যাবে। তুমি তোমার ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাবা, জাদুতে আক্রান্ত হয়ে যাবা, বিশাল ক্ষতি হয়ে যাবে। এই কথাগুলো তারা ছড়িয়ে দিত। এখন মজার বিষয় হলো, মানুষ নিষিদ্ধ জিনিসে একটু বেশি আগ্রহী হয়ে থাকে। আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, এটাই নিয়ম। এজন্য যেটা না করবেন দেখবেন এটা লোকে আরো বেশি করে। আপনি বলবেন ভাই খুনোখুনি করিস না, দেখেন দেশের মধ্যে খুনোখুনি আরো বেড়েছে। হুজুররা ওয়াজ করছে চাঁদাবাজি করিস না, দেশের মধ্যে চাঁদাবাজি আরো বেড়ে গিয়েছে। মানুষ যা নিষেধ করে দেখা যায় কিছু মানুষ ওইটা করার মধ্যে আলাদা পৈশাচিক আনন্দ অনুভব করতে থাকে। এখন চারদিকে মাইকিং চলছে, মাইক ছাড়া মাইকিং আর কি। ওই যুগে মক্কায় পাগল আছে, জাদুঘর আছে, পাগল আছে, জাদুঘর আছে। এখন মানুষ শুনতে শুনতে বিরক্ত। কি রে ভাই, কত পাগলই তো দুনিয়ায় আছে, কোন পাগল নিয়ে লোকদেরকে তো এত সিরিয়াস হতে দেখি নাই। এটা মনে ইউনিক পাগল, ভিআইপি পাগল, বিশেষ ক্যাটাগরির পাগল, না হলে এই পাগল নিয়ে এত আগ্রহী হওয়ার কি আছে? যাই একটাবার পাগল দেখেই যাই, এলাকায় গিয়ে গর্ব করতে পারবো, গল্প করতে পারবো। কারণ ইউনিক জিনিস নিয়ে গল্প করা যায়, কমন জিনিস নিয়ে গল্প হয় না। কমন জিনিস নিয়ে গল্প হয় না, আনকমন জিনিস নিয়ে গল্পটা বেশি হয়। এখন যেই যায় পাগল দেখতে, আলহামদুলিল্লাহ সেই ফিরে আসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুগ্ধ হয়ে অনেকে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লসটা হলো কোথায়? এজন্য মনে রাখবেন, ইসলামকে বাধা দিতে যাবেন না। স্বাভাবিক গতিতে আগালে হালকা গতিতে আগাবে, কিন্তু যখনই বাধা পড়বে তখনই এর গতি 1000 গুণ বেড়ে যাবে। ইসলাম যেহেতু এগিয়েছে, এজন্য এগিয়েছে। এর পেছনে বেলালের কোরবানি আছে, এর পেছনে সুমাইয়ার রক্ত আছে, এর পেছনে নবীর সাহাবীদের ত্যাগ আছে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ, এ কথা এমনি বলা হয় না। কারণ মুসলমান যখন তার উপর আঘাত আসে, তার ঈমানের মধ্যে আলাদা জোশ পয়দা হয়। যারা বিভিন্ন সময় রাস্তায় আন্দোলন করেছেন তারা বুঝবেন, যারা করেন নাই তাদের হয়তো বুঝতে কষ্ট হবে। যারা করেছেন জাস্ট আমাকে কথাটা মিথ্যা হলেও বইলেন, সত্য হলেও বইলেন। যখন দেখবেন আপনার চোখের সামনে কয়েকজন শহীদ হয়ে গিয়েছে, যখন দেখবেন ডান কানের লতির নিচ দিয়ে একটা গুলি চলে গেছে, বাম কানের লতির নিচ দিয়ে আরেকটা গুলি চলে গেছে, সামনে তাকায়ও দেখেন বাহিনী ছাড়া কেউ নাই, পেছনে তাকায় দেখেন দোস্ত আহবাব কেউ নাই, ডাইনে বামে তাকায় দেখেন দুনিয়ার মধ্যে সাহায্য করার কেউ নাই, ওই সময় আমার আল্লাহর উপর ভরসা কমে নাকি বাড়ে? এজন্য আমার আল্লাহ কোরআনে নবীর সাহাবীদের গুণ বলেছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। আরে তাদেরকে যখন লোকে ভয় দেখায়, তোমাদের বিরুদ্ধে দুনিয়ার সব মানুষ নিজেদের শক্তি, নিজেদের বাহিনী, নিজেদের অস্ত্রশস্ত্র সবটা একত্রিত করে ফেলেছে, তোমাদের উচিত মানুষকে ভয় পাওয়া। এই কথা শুনলে তাদের ঈমানের দরিয়ায় জোশ চলে আসে, আর তারা বলতে শুরু করে হাসবুনাল্লাহ। আরে কার ভয় দেখো আমাদেরকে? আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, আর তিনি সর্বোত্তম অভিভাবক। মুসলমান যখন মাজলুম হয়, তার সামনে মাজলুমদের ইতিহাস ভেসে আসে। এজন্য আমার নবীকে আমার আল্লাহ
পূর্বের নবীদের সবচাইতে বেশি গল্প শুনিয়েছেন কবে জানেন? মদিনার জীবনে না, বরং মক্কার জীবনে। বলবেন কেন? মক্কার জীবনে আমার নবী রক্ত ঝরাচ্ছেন, মায়ের খাচ্ছেন, মাজলুম হচ্ছেন, 3 বছরের বেশি জেল খাচ্ছেন। আমার আল্লাহ তাদের ইতিহাস শুনিয়ে বলছেন, তারা যদি পারে আপনি কেন পারবেন না? তারা যদি সবর করে আপনি কেন করবেন না? মানুষের সামনে এটা ভেসে ওঠে। সুতরাং আপনার উপর যদি আঘাত আসে আর আপনি যদি স্মরণ করেন, আরে ওরা আর আমার কি ক্ষতি করবে, আমার দুশ্মন আমার আর কি ক্ষতি করবে, আমার গাল তো নবীর গালের চাইতে বেশি দামি না, আল্লাহ নবীর গালে তো চর পর্যন্ত মারা হয়েছে, আমার চেহারা নবীর চেহারার চাইতে তো বেশি দামি না, আল্লাহ নবীর চেহারা মোবারকে থুতু পর্যন্ত ছোড়া হয়েছে, আমার দাঁত নবীর দাঁতের চাইতে বেশি দামি না, আল্লাহ নবীর দাঁত মোবারক জিহাদের ময়দানে শহীদ হয়েছে, আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না, আল্লাহ নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাস বন্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আমার আঙ্গুল নবীর আঙ্গুলের চাইতে বেশি দামি না, জিহাদের মাঠে আমার নবীর আঙ্গুল কেটে রক্ত ঝরেছে, আর নবী আঙ্গুল ধরে কবিতা বলেছে ঠান্ডা মাথায়, ওয়াহাল আনতি ইল্লা ইসবাউন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। আরে আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না, আল্লাহ নবীকে ক্ষুধার জ্বালায় পেটে পাথর পর্যন্ত বাঁধতে হয়েছে, আমার সময় নবীর সময়ের চাইতে বেশি দামি না, 3 বছরের বেশি আল্লাহ নবীকে জেল খাটতে হয়েছে, আমার জীবন নবীর জীবনের চাইতে বেশি দামি না, আল্লাহ নবীর খাবারে বিষ মিশানো হয়েছে, এবং এর ফলস্বরূপ এর 3 বছর পরে 7ম হিজরিতে বিষ খাওয়ানো হয়েছে, এর 3 বছর পরে নবী যে শহীদ হওয়ার দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ সে দোয়া কবুল করেছে। তা আমার নবী মুজাহিদ নবী ছিলেন, আমরা তো মুজাহিদ নবীর মুজাহিদ উম্মত হব, আমার নবী শহীদ নবী ছিলেন, আমরা শহীদ নবীর শহীদ উম্মত হব, আমার নবী সাহসী নবী ছিলেন, আমরা সাহসী নবীর সাহসী উম্মত হব, আমার নবী রক্ত ঝরিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই, তা আমরা কিভাবে বাতিলের সামনে মাথা নত করব? সুতরাং জান যদি যায় তবুও নবীর পথে থাকবো, মাল যদি যায় তবুও নবীর পথে থাকবো, জেল যদি খাটা লাগে তবুও নবীর পথে থাকবো, এমনকি ফাঁসির কাষ্টে যদি চলা লাগে তবুও নবীর পথে থাকবো, যতদিন বেঁচে আছি আল্লাহ নবীর আদর্শ জিন্দা করার জন্য লড়াই চালিয়ে যাব, এমনকি এর জন্য যদি রক্ত ঝরে সেই রক্ত ঝরাকে সৌভাগ্যের বিষয় মনে করব। এই চেতনা যদি কারো ভেতরে আসে, পৃথিবীর জালেমরা কিভাবে তাকে দমাবে, কিভাবে তাকে থামাবে? আমি তো মনে করি আল্লাহ নবীর কোরবানিকে কোন মুসলমান যদি দিলের মধ্যে ধারণ করতে পারে, পৃথিবীর কোন অপশক্তি নাই ইসলামের বিজয় থামিয়ে দেবে।